আচ্ছা দেখো, আমরা হচ্ছে ওই টাইপটা থেকে আমি হচ্ছে আবার স্টার্ট করবো। কিসের মধ্যে কি এত গুরুত্বপূর্ণ জিনিসে চলে গেছিলাম। আচ্ছা যাই থাক, বেশি না তো, একটা টাইপই পড়ছিলাম আমরা না। আচ্ছা দেখো, যাই হোক, হুম। এক নাম্বার এখন ধরো, খুব একটা বোঝানোর কিছু নাই। দেখো লিমিট এক্স টেন্স টু এ, এখানে কি ছিল বলতো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম এ টু দি এ টু পাওয়ার দি এন পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি টু দি পাওয়ার পাওয়ার এন এন। মাইনাস এ টু দি পাওয়ার এন। যদি এমন থাকে তাহলে সূত্রটা হচ্ছে আমার এম টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে। এবার এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের যেটা এক নম্বর ম্যাথটা করি, ম্যাথ হচ্ছে আমাদের, দাঁড়াও, লিমিট এক্স টেন্স টু এ, এখানে ছিল হচ্ছে এক্স এর মান ছিল হচ্ছে 5/2 মাইনাস এ টু দি পাওয়ার এই 5/2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস এ টু দি পাওয়ার এই 1/3। এবার এটা ইকুয়াল টু হোয়াট, এটা আমার প্রশ্ন ছিল। এবার এটা কি আমরা সলভ করবো, তাহলে সূত্রটা কি, এম টু দি পাওয়ার এন মানে এম বাই এন, এম এর মান হচ্ছে 5/2 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 1/3, এ টু দি পাওয়ার এম এর মান হচ্ছে 5/2 মাইনাস 1/3। কারণ এটার সমাধান করলে হচ্ছে এই 5/2 ইন্টু উপরে 3, এখানে 1 চলে আসে, এ টু দি পাওয়ার এটা লসাগু গসাগু করলে উপরে হয় 13, নিচে হয় কত 6। আচ্ছা এটা হিসাব করলে উপরে 15, নিচে 2, এ টু দি পাওয়ার 13/6, এটাই হচ্ছে আমাদের আনসার, তাই তো ছিল। দেখো, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা হচ্ছে 2 নাম্বার যেটা করছিলাম, একটা তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু হচ্ছে বি, এমন যদি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে 9/2 মাইনাস এ টু দি পাওয়ার 9/2 ডিভাইডেড বাই এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হচ্ছে 5/2 মাইনাস বি টু দি পাওয়ার 5/2। এটার একই নিয়ম তোমাদের কি করতে হবে, বাড়ি কাজ করতে হবে। আর তাহলে একটা বি সূত্রটা আর কি, একটা এ। ও সরি সরি সরি, এটা হচ্ছে ভি হবে। এবার দেখো এটা হবে এম বাই এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা দেখো, তারপরে আমরা যেটা গেছিলাম, চলে গেছিলাম, এখন হচ্ছে আমাদের টাইপ কত ছিল, পুরো টাইপ কত লিখছিলাম বলতো, চার। টাইপ, এই টাই হচ্ছে আমাদের এই 4। এইবার দেখো, আচ্ছা এইবার এদিকে খেয়াল করো, যে তোমরা একটু সময় একটু বেশি পাইলা, যদি এটা তোমাদের লাখের উপর সবকিছু। দেখো টাইপ 4 নাকি বিরক্ত লাগবে, না লিমিট, সমস্যা না ভাই। দেখো এই দেখেন করো, লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0, আর এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ম্যাথ ছিল, এই 3 নাম্বার দিলাম 0। এখানে হচ্ছে এই সাইন 5x ডিভাইডেড বাই নিচে হচ্ছে সাইন এই 3x, এই লিখলাম। এটা সমান দেখাইতে হবে কত, জাস্ট এই প্রশ্নটা আমাকে বলছে এটা কত দেখাইতে হবে। আচ্ছা দেখো, এটা পড়ার আগে আমরা একটা জিনিস পড়ছিলাম যে লিমিট এক্স টেন্স টু 0, তাহলে উপর হচ্ছে এই সাইন এক্স, নিচে হচ্ছে এক্স ইকুয়াল টু মান কত 1। এটা ওয়ান। আমরা পড়ছিলাম যে এর আগে এই সাইন ইকুয়াল টু 1, তাহলে পড়ছি, এটা স্বাভাবিক ব্যাপার। এখন একটা জিনিস চিন্তা করা, এটা কোন ফরম্যাটে আছে, এখানে যদি জিরোর মান বসাই তাহলে সাইন জিরোর মান কত 0 ডিভাইডেড বাই কজ সাইন জিরোর মান কত 0, তার মানে এখানে 0/0 ফরম্যাটে আমাদের আছে। এখন এই ফরম্যাটে থাকলে তো আমি ডিরেক্ট মান বসাইতে পারবো না, এটাকে আমাকে একটু ঘুরাই পেঁচায় একটু সিস্টেমে আনতে হবে। দেখো কিভাবে সিস্টেমে আনি, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে লিমিট যদি ভাগ থাকে তাহলে উপরের ডার সাথে আমি লিমিট দিতে পারি, প্লাস কি করতে পারি, নিচের ডার সাথে লিমিট দিতে পারি, যে না আমরা লিমিট দিয়ে দিব। দেখো এইবার এই উপরেরটার সাথে লিমিট দাও, লিমিট এক্স টেন্স টু 0 যেমন আছে আমরা লিখলাম, এখানে হচ্ছে এই সাইন এই 5x, এবার এইটুকু থাক, নিচে আমি দিতেছি, নিচেটা পরে দিতেছি। এবার আমাকে বলো তো, এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, যদি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে কি করতে হবে, দেখো এই দিয়ে খেয়াল করো তো, এখানে সাইন পরে কি আছে, এক্স আছে না, এক্স আছে, এবং এটা নিচে কি আছে এক্স, দেখো তো এই এক্স দেখতে যেমন যা, এই এক্স তাই না, একই জিনিস না, একই জিনিস। তাহলে এখানে দেখো তো এখানে আছে 5x, তাহলে ওই সূত্র ফালাইতে হলে তাহলে এটা নিচে কত লিখতে হবে বলো তো, বুদ্ধিমানের মতো ফাইভ বলো। এক্স। 5x বসাইলাম, এই একটা বসাইলাম ডিভাইডেড বাই, আচ্ছা আচ্ছা সরি দেখো, এখন এই সমানটা একটু কাটা দাও, সমান তো এরকম না, সমান দিতে হবে এই দিকে। আবার এইখানে দেওয়া একটা লিমিট, এই লিমিট দিলাম, লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0 বসাইলাম। আবার নিচেরটা লেখা, এখানে সাইন লিখলাম, আচ্ছা একটু উপরে লিখি তাহলে ভালো হবে। দেখো এখানে লিখলাম হচ্ছে সাইন 3x ডিভাইডেড বাই বাই নিচে কত বসাইলে সূত্রটা বলবো বলো তো, 3x না, 3x। এইবার আমাকে বলো তো এখানে বলো, এখানে 5x এর মধ্যে আমি বেশি লিখলাম কি, অতিরিক্ত কি লিখছি, এই 5x কি আগে ছিল, না। না, না। তার মানে এই এই 5x ওরা টা ভাগ। অতিরিক্ত লিখছি এখানে বসাইলাম। কিন্তু দেখো তো, কেন? এখানে কি 3x টা অতিরিক্ত কাটাকাটি ছিল, করলে দেখছি। বুঝছি বুঝছি। দেখো এই 5x আর এই x কাটে দিলে আগে হুম। এই সাইন 5x থাকে যায়। এবার এই এখানে থেকে। অতিরিক্ত লিখছে 3x, তাহলে এখানে একটা আমি 3x লিখলাম। দেখো তো এই 3x আর এই 3 যদি কাটে দেই তাহলে আগেরটা পড়ে থাকে। এবার দেখো ম্যাজিক হুম। কিন্তু হয়ে গেছে। কেমনে ম্যাজিক হলো বলো তো আমাকে,
দেখো ভালোভাবে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। দেখো এদিকে খেয়াল করো তো, দেখো এই যে লিমিট, এই পুরাটার মান কত? লিমিট সাইন এক্স বাই এক্স, এই পুরাটার মান কত? 1 ওয়ান। এই ওয়ান ইন্টু হচ্ছে এই into ফাইভ 5 এক্স ডিভাইডেড বাই এই পুরাটুকু, 1 into এইটুকুর মান 2 কত? এইটুকুর মান হচ্ছে আমাদের ওয়ান ইন্টু হচ্ছে এই থ্রি এক্স। এই এক্স আর এক্স কাটা, তাহলে কত থাকে? এই 5/3। 5 এটা by হচ্ছে আমাদের 3 আনসার। এটা হচ্ছে আমাদের কি আনসার। 1 এটা তোমাদের কি প্রসেস দেখালাম বলো তো? এটা কি প্রসেস? রিটেন প্রসেস। যদি সৃজনশীল প্রশ্ন আসে তবে না এইভাবে লিখবা। যদি এমসিকিউ আসে তুমি কতটুকু করে সময় নষ্ট করবা বলো তো? এতটুকু সময় নষ্ট না করার জন্য তুমি পড়তে আসছো? তুমি যদি সময় নষ্ট করো তাহলে পড়ার তো কোনো মানে হয় না, তুমি বই দেখে গাইড দেখে করে দিতে। দেখো একটা বেসিক দেখো তো, এই যে লিমিট এক্স টেন্স টু জিরো এবং 0/0 ফরম্যাটে যদি সাইন এক্স কস এক্স টেন এক্স এই জিনিসগুলো থাকে সূত্রের মধ্যে, তাহলে উপরের সংখ্যা যা থাকে ওটা উপরে বসে, নিচে যা থাকে তাই নিচে বসে। দেখো তো এখানে উপরের সংখ্যা কত? 5। 5 নিচের সংখ্যা কত? 3। এবার তা কত? এই 5 এই 3, দেখছো? হুম উত্তর, এর আনসার। এমসিকিউ দেখলে ডিরেক্ট তুমি এটাতে বসাই দেবে, এই 5 এই 3 আনসার। বুঝলা? বুঝছি আচ্ছা দেখো, এটা বুঝলে তারপর আমরা একটু আগাই, দেখো সামনের দিকে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। যদি আমি লিখি তাহলে দেখো এই যে আরেকটা লিখি, ধরো লিমিট, এখানে লিখলাম হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, একই জিনিস আছে এক্স টেন্স টু জিরো। এখানে আছে আমাদের হচ্ছে সাইন এই 7x ডিভাইডেড বাই এখানে আছে সাইন 3x। আচ্ছা এটার আনসারটা বলো তো, 1 সেকেন্ড এটার আনসারটা বলো 7/3 তো। আনসারটা কত? 7 আনসারটা হচ্ছে 7/3। এটা আমাদের এমসিকিউ প্রসেস। যদি এমসিকিউ আছে তাহলে আমাদের এই প্রসেসে করতে হবে, যে এম 7/3, কারণ এই উপরের সংখ্যা যা থাকবে এটা, নিচের যা থাকবে এটা বসাই দিতে হবে। বাট যদি রিটার্ন আসে তখন কি করতে হবে? তখন কি আমাদের এই এই কারিশমা কাটবে? না, এই না কারিশমা দেখলে তুমি যেরকম কারিশমা দেখাই এটা বসাবো, সারও কারিশমা বসাই যেটা বসাই দেবে। বুঝতে পারছো? তার মানে কি কারিশমা দেখানো যাবে না। এবারে দিয়ে তাকাও, এবার কাজ কি? এই লিমিট দুইটা উপরে দেওয়া, এক্স টেন্স টু জিরো আমি বসাইলাম। এখন দেখো তো উপরে লিখবো এই সাইন 7x। এই সূত্র ফলাইতে হলে এখানে কত যোগ করতে হবে? এই 7x 7x দিতে হবে। ডিভাইডেড বাই, into ডিভাইডেড বাই তো এখানে দিতে হবে, দেওয়া যাবে না। দেখো এই দাগ দিলাম, এখানে লিখলাম সাইন এক্স টেন্স টু জিরো, তাহলে এখানে কত দিতে হবে? উপরে এই সাইন কত দিলাম? এই 3x দিলাম। 3x ডিভাইডেড বাই by নিচে কত 3 দিতে হবে? 3x। এখানে আমি অতিরিক্ত কি লিখছি? 7x না? 7x। এখানে অতিরিক্ত কি লিখছি? 3x না? 3x। দেখো তো, তাহলে এই পুরো সব মিলে কি আসে আমাদের? 1। তাহলে 1 ইন্টু এই 7x ডিভাইডেড বাই 1 ইন্টু এই 3x, কারণ এই পুরাটার পরিবর্তে আমি 1 লিখতে পারি, এই পুরাটার পরিবর্তে 1 লিখতে পারি, এটা সূত্র। আচ্ছা এবার দেখো তো, 1 গেল, এই x আর এই x কাটা, তাহলে কি পড়ে থাকে? এই 7/3। দেখো তো, উপরে তো আমরা 1 সেকেন্ড আনসার বের করছিলাম, এটার সাথে এটা মিলছে 7/3, ইজিলি মিলে হুম গেছে। তার মানে এটাই আমাদের আনসার। তাহলে এমসিকিউ আসলে কি করবা? বোকার মতো এইসব করবা কিনা? সবকিছু করতে যাবা, দেখো তোমার খাতা সামনে থেকে নিয়ে গেছে তোমার পরীক্ষা শেষ হলে, আর তুমি একটা নিয়ে বসে আছো। আর তুমি যদি বুদ্ধিমানের মতো দেখার সাথে সাথে এটা বসাই দাও, আরে তুমি তো সেরা একদম। আচ্ছা দেখো, মানুষ শুধু তাকাই থাকবে কি হবে, এটা কি করলো, আর করতে আমরা করতে করতেই। আচ্ছা ধরো, আচ্ছা দেখো এই দিয়ে খেয়াল করো, তার পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই আরো সহজ জিনিস। আরো সহজ মানে, দেখতে থাকো কি পড়বো। দেখো যদি এরকম থাকে, কত নম্বর ম্যাথ বলো, মনোযোগ দেখি। 3 নাম্বার 4 নাম্বার 5 5 নাম্বার। নাম্বার লিমিট, ও আগেগুলো তো কইরা আইছি এই নিয়মে 2 নাম্বার গেছে 3 নাম্বার দেখো এটা লিমিট এক্স টেন্স টু জিরো, যদি এমন থাকে যে লিমিট এক্স টেন্স টু জিরো, এবং এখানে লেখা আছে আমাদের 10 ax, 10 ax ডিভাইডেড বাই নিচে হচ্ছে সাইন bx, সাইন bx যদি এমন থাকে, মানে এই ফরম্যাটে যদি থাকে, তাহলে আমাকে বলো তো যে 10 ax ডিভাইডেড বাই সাইন bx যদি এই ফরম্যাটে থাকে, তাহলে এটার আনসার কত বলো তো? এ ভাই বি আনসারটা কত? আনসারটা হচ্ছে আমাদের a/b। এটা তো এখন তুমি পারবা, নিঃসন্দেহে পারবা যে এটা এভাবেই হবে, নাকি পারবা না? পারবা, পারমু a/b হবে। এখন বাকি যে আমি রিটেন প্রসেসটা দেখালাম, এটা পারবা? হ্যাঁ বলো পারমু তো, আমি আয় কবিতা পারবা? হ্যাঁ ভাই হ্যাঁ সাব্বাস। এই তো না হলে এখন স্টুডেন্ট, ঠিক আছে। তারপরে দেখো, শুধু এ বলবা ভাই হ্যাঁ। আগে কিছু আসছিলাম না আচ্ছা দেখো, না না এখন আস্তে আস্তে স্টুডেন্ট হচ্ছে। এবার আগে দেখো এই ছয় স্টুডেন্ট নম্বরটা বলা তো দেখো, ভালো দেখো 6 নম্বরটা দেখো, এটা কিন্তু স্টুডেন্ট ভোট নাকি পরীক্ষা আসছিল। আচ্ছা এটা কিন্তু ভোট পরীক্ষা আসছিল, আবার বলতেছে এটা কিন্তু বোর্ডে আসছিল। আচ্ছা দেখো, তারপরে দেখো 6 নম্বরটা আমি দেখাই। এখন 6 নম্বরে যেটা আছে সেটা আরো সিম্পল, কি জানো? আচ্ছা এটা তো পড়াইছি, মোটামুটি বাড়ির কাজ দিয়ে দিছি, এটা পড়াইছি। আচ্ছা দেখো এইখানে 10 x/sin x এটা তো পড়াই দিলাম, এমনটা আছে। আচ্ছা এবার দুইটা আমি সূত্র লিখে দিই, বুঝতে পারছো? দুইটা সূত্র লিখি, ভালো লাগবে না? দেখো সূত্র আমার ভালো লাগে না এই ফর্মুলা, এই দিয়ে খেয়াল করো। একটা সূত্র হচ্ছে লিমিট
x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই যদি x থাকে তাহলে এর মান হচ্ছে 1। এগুলা ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই, এগুলা কোনো কথা নাই, ডিরেক্ট ভর্তি পরীক্ষা আসবে, ডিরেক্ট ভোট পরীক্ষা এমসি করবে। লিমিট, এখানে যদি সাইন এক্স থাকে, সাইন এক্স থাকার পরে এখানে যদি 0 থাকে, তাহলে ই টু দি পাওয়ার এর উপরে যদি এক্স এর পরিবর্তে দেখো তো, আগে এখানে এক্স ছিল বিদায় এখানে এক্স, আর এখানে উপরে সাইন কোসাইন আচ্ছা করে দেখো, কোসাইন। আর এখানে হচ্ছে উপরে দেখো, এই উপরে হচ্ছে আমাদের সাইন এক্স বিদায় এই সামনে কি এক্স, এই সাইন এক্স, একই কথা, কোনো সমস্যা নেই যদি এমন থাকে। আর নিচে যদি আমাদের সাইন এক্স থাকে, এক্স এর পরিবর্তে কি বসা লাগবে, সাইন এক্স, এমন হয় তাও এটার মান 1 আর কি। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এই দুটা যা সূত্র মনে রাখো, আর কিচ্ছু করার দরকার নেই। এবার দেখো, এটা তো আমরা করলাম সাইন 5x সাইন 3x, এটা মোটামুটি করছি। আচ্ছা, এই যে দেখো, এবার ম্যাজিকের ম্যাথ গুলা শুধু দেখো, একটু ম্যাজিক দেখো, দেখো তারপরে, তার পরবর্তীতে আমরা একটু আগাই। দেখো, এই 6 নম্বর ম্যাথ ছিল না আমাদের, 6 নম্বর লিমিট, ওই টাইপের কয়টা ম্যাথ করি আমি। এক্স টেন্স টু 0 যদি এমন থাকে, তাহলে এখানে যদি লিখি যে টেন ইনভার্স, মিনিট দাঁড়াও, একটা মেসেজ দেখে হাসি পাইলাম, বুঝতে পারছো, মজা লাগলো। সেন্ট্রাল ভাইবা একজনের লেখছে হচ্ছে মেসে মেসে গিয়ে সেন্ট্রাল ভাইবা নেবে, বুঝতে পারছো বিষয়টা, বুঝলা বুঝো না? বুঝে নেবে আমি। আচ্ছা, এই যে আলাপ শুনতে গেলে তো আবার আলাপ শুনো তোমরা। দেখো না ক্যাম্পাস, ভাই হচ্ছে, বাবু দেখো আমি বলি, বলেন বলেন এটাই বলেন। বলো। আচ্ছা আচ্ছা বলছি, ক্যাম্পাস হলো আমাদের সামনে পরীক্ষা, 24 তারিখ থেকে আমাদের ফাইনাল পরীক্ষা। এখন এই যে সামনে 24 তারিখ আর কি, এই পরীক্ষার মধ্যে পরীক্ষা শেষে একটা ভাইবা আছে, যে অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্যার আসবে এবং আমাদের স্যাররা থাকবে। এখানে ধরো হচ্ছে এখানে 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 স্যাররা বসে থাকবে, এখানে একটা টেবিল থাকবে জাস্ট, এই টেবিলে যায় আমাদের বসতে হবে। বসার পরে একদম গুলি বরাবর এই স্যার গুলা আমাদের কোশ্চেন ছুঁড়ে মারবে একদম মুখের উপর, বুঝতে পারছো? পারবো। এই মুখের উপর ছুঁড়ে মারবে, এটা আমার আনসার দেওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে। এটা হলো সেন্ট্রাল ভাইবা। অন্য এখানে অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্যার থাকবে, ধরো হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বুয়েট থেকে স্যার আসে, সব জায়গাতে স্যার আসে, আমাদের স্যার থাকে, ডিরেক্ট মুখের উপর প্রশ্ন করবো শুধু। পারলে পারলাম, না পারলে তো বাবা তুমি আসো, তুমি তো পরের বছর আয় বাবা। দেখো, এখন এই যে এই ভাইবাটা নিবে, এখন একজনের ভাই গ্রুপে ভয় লাগে জিজ্ঞাসা, না? ভয়ের কেস, আস্তে আস্তে তুমি অভ্যস্ত হয়ে যায় না, কত সমস্যা না। দেখো, পরে কি বলে জানো, পরে বলে যে একজনে মানে জিজ্ঞাসা যাচ্ছে আমাদের সেন্ট্রাল ভাইবার তো ডেট দেয়নি, তাহলে সেন্ট্রাল ভাইবা কবে হবে? আরেক ছাত্র লিখছে, কি লিখছে জানো, লিখছে হচ্ছে চিন্তা করিস না, সেন্ট্রাল ভাইবা প্রত্যেক মেসে মেসে যায় নাই, বুঝতে পারছো? আচ্ছা দেখো, দেখে নাও, আমরা আমি করি, এরকম মজা তোমাদের সাব্বির ভাই করতে পারে, বুঝতে পারছো? তার মানে আচ্ছা সাবির ভাই দেখো, ভাই করছে। আমি একটা গল্প বলতে চাচ্ছিলাম কিন্তু ও বলেন আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ আজকে বলবো ইনশাল্লাহ। দেখো, এই যে খেয়াল করো, লিমিট আজকে এক্সটেন্স, বলবো না জানি। আচ্ছা আজকে বলবো, দেখো শেষ করি, চুপ আজকে কর বেশি আমি না, পড়া অল্প করবেন ছিল। দে। দেখো, লিমিট এক্সটেন্স টু 0 যদি এমন হয়, তাহলে দেখো তো এই সূত্রটা দেখে কি মনে হচ্ছে, 10 না? আর নিচে সাইন, দুইটা আলাদা থাকলে আমাদের প্রথম কাজ কি, আলাদা করে দেওয়া না? আলাদা করে দাও। এই লিমিট, দেখো মানে একত্র মানে একত্রে থাকবে, এটা আমার দেখতে ভালো লাগতেছে না, এটাকে একটু ঝগড়াঝাটি বাজার দূরে নিতে হবে। দেখো, লিমিট এই 10 ইনভার্স এই 3x দিলাম। এইবার আমাকে বলো তো, এর নিচে একটা সূত্র আমরা পড়ছিলাম যে লিমিট এক্স টেন্স টু 0, এই সাইন ইনভার্স এক্স বা টেন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স এর মান 1, পড়ছি না আমরা হ্যাঁ সূত্রগুলো? এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে, তাহলে টেন ইনভার্স 3x নিচে কত বসাইতে হবে, 3x না? বসাইলাম। আবার দেখো তো, এটা মিলানোর জন্য, জাস্ট এই সূত্রটা মিলানোর জন্য, আবার নিচে এখানে আছে লিমিট, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে কত বসবে, এটা কিন্তু মাইনাস না, এখানে বসাও, এই বসাইলাম হচ্ছে সাইন 7x, নিচে কত বসাইলে মিলবে, 7x না? দেখো তো, 7x এখন এখানে আমি অতিরিক্ত কি লিখলাম, একটা 3x, এখানে অতিরিক্ত কি লিখলাম, একটা 7x। এবার দেখো তো, অঙ্ক শেষ। এবার এই পরে এইটুকু এই পরের প্রসেস, এখানে দেখো, এইটুকুর মান কত, 1 ইন্টু কত, 3x ডিভাইডেড বাই এইটুকুর মান কত, 1 ইন্টু এই 7x, তাহলে x x কাটা, তাহলে কি পরে থাকে, 3/7। তাহলে এরকম কোশ্চেন যদি আসে, তুমি দেখে কি এটা উত্তর করতে পারবো না, এই 3/7 শেষ। হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরে দেখো, খুবই সহজ জিনিস, লিমিট কি কঠিন বলো তো? কোন অঙ্ক কঠিন মনে হচ্ছে এই ভাই পর্যন্ত? সহজ আছে। এই এটার পর্যন্ত, আগের মতো এই পর্যন্ত কোনো কঠিন মনে হচ্ছে? না। না আজকে যে সামনে কোন করতেছেন আছে? কিন্তু কঠিন মনে হয় না। আচ্ছা কঠিন না, দেখো কোনো কঠিন অঙ্কই ভাই নাই। সামনে কোন আছে? না না, কোনো কঠিন না, এরকমই লিমিট এক্স টেন্স টু 0 যদি এমন থাকে, আমরা ম্যাথ করবো আর এটা কঠিন থাকবে তাও হয়। দেখো, টেন ইনভার্স 1, আর এইখানে হচ্ছে 3x দেওয়া আছে, ডিভাইডেড বাই এক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন প্রশ্ন করছে যে এটা উত্তর কত, আগে বলো তো এটার উত্তর কত, 1 সেকেন্ড আনসারটা বলো তো, 1 সেকেন্ড আনসার বলো। 3 ধন্যবাদ।
3/1, তার মানে নিচে তো 1 ধরে দরকার নাই, তাহলে আমার আলটিমেট আনসার কত? আনসার হচ্ছে আমাদের 3। থ্রি। এবার এটা তো আমি আনছি কি প্রসেস করলাম, যদি রিটেন আসে তখন কি, তখন তো 6 টাকা লাগবে, আগে পারতে হবে। দেখো এবার প্রসেসটা কি, এই লিমিট বাবা x মোর টেন্ডস বাড়ি টু গেছেন 0, ওয়ার্ক দেন দেখো এই 10 ইনভার্স এই 3x বসাইলাম, ডিভাইডেড ওই বাই এখানে আছে শুধু x, এখানে কত বসাইতে হবে? 3x। একটা থ্রি অতিরিক্ত কি বসাইলাম, শুধু একটা 3, এই 1 গুণন 3 কত হয়? এই 3, এটাই থ্রি। আনসার। সহজ জিনিস না বলো তো, এগুলো আমি প্র্যাকটিস না করে ভুলে যাবো, আবার বলতেছি এগুলো অবশ্যই প্র্যাকটিস এক করো। গাড়ি দিয়ে দিন আচ্ছা প্র্যাকটিস প্র্যাকটিস না করলে করার ভুলে জন্য। যাও। হয় যে এক গাড়ি দিয়ে দিচ্ছি না, এমন মানে এমন ভাবে কথা বলতেছে মনে হয় এগুলো তোমাদের সবাই দিতে পারবো। না ভাই আমি ওটা ওরকম করে বলি না, আমি হ্যাঁ, কইছি করে ওই বাড়ি কাজ দিয়ে দিন। ওই দেখছো, দেখো এখন যে ধরছি, এখন যে বললাম এটা এর জন্য এই কথা বলতেছো, তার না হলে তুমি এটা না ভাই অন্য সত্যি আমি, আবার দেখো আবার ভাই কলেজে আমি ওইভাবে বলি নাই। আমি তো বুঝতে পারছি। দেখো আবার কলেজে গিয়ার পরে যদি তুমি হচ্ছে স্যারকে স্যার এক গাড়ি দিয়ে দেবে, স্যারকে তুমি কি এটা বলতে পারবা যে স্যার এক গাড়ি দিয়ে দেন? না তাহলে এটা শিখতে হবে। দেখো 1 নম্বর, দেখো এই ঠিক আছে লিমিট, দেখো লিমিট এক্স টেন্স টু হচ্ছে এই 0 বসাইলাম, বসানোর পরে এই উপরে লেখা আছে আমাদের, এখানে হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে টেন ইনভার্স হচ্ছে 3x, টেন ইনভার্স 3x। এবার দেখো, দেখো আমার ফোন বন্ধ হয়ে গেলে কিন্তু ক্লাস শেষ, ফোন 10 আছে। দেখো লিমিট এক্স টেন্স টু 0, উপরে সাইন এক্স নিচে টেন ইনভার্স 3x, এই জিনিসটা আমাদের দেওয়া আছে, এটা মান নির্ণয় করতে হবে। আচ্ছা এটা বলো তো আনসার কত, ঠান্ডা মাথায় ওয়ান বলো তো বাই এটা থ্রি আনসার। সাবাস, 1/3। এবার 1/3 তুমি মুখে বললাম, এটা কেমনে করতে হবে দেখো, এই লিমিট অঙ্ক করা ভাই এক্স টেন্স টু 0 বসাইলাম, উপরে নিয়ে হচ্ছে না এই পাই সাইন এক্স ডিভাইডেড বাই নিচে কত একটা এক্স, তাহলে একটা x অতিরিক্ত লিখলাম না, লিখলাম। লেখার পরে যে কনফিডেন্স দেখাচ্ছ সব ক্ষেত্রে এই কনফিডেন্স দেখালাম, বুঝতে পারছো? লিমিট এক্স টেন্স টু 0, এখন এখানে হচ্ছে এই দেখো এই টেন ইনভার্স এই 3x আছে ডিভাইডেড বাই এটা কত হবে বলো তো, তাহলে এখানে নিচে একটা কত বসাইতে হবে 3x না, তাহলে এখানে একটা 3x বসাইতে হবে না, 3x বসাইতে হবে। দেখো অঙ্ক শেষ, অঙ্ক আর আছে কিছু, দেখো তো। এখন এখানে 1 ইনটু হচ্ছে x ডিভাইডেড বাই এটা কত, 1 ইনটু কত 3x, তাহলে ax x কাটা, তাহলে 1/3 আনসার না, দেখো তো এটা আনসার। তাহলে এটা তো আমি আগেই বলে দিয়েছিলাম আমার আনসার 1/3, তোমরাই তো বললা যে 1/3, যদি এমসিকিউ আসে ডিরেক্ট একদম মুখের উপর মেরে দিলাম নাও, এই সহজ পরীক্ষা এই জিনিস মানুষ দেয়, তখন মনে করবা যে এত সহজ মানুষ দেয়। আচ্ছা দেখো এটা কোথায় ছিল জানো, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, দেখো তো এই কঠিন ছিল, এত সহজ না এত সহজ প্রশ্ন আসে, এত তোমার কি সহজ পাই প্রশ্ন না আসে, এত সহজ প্রশ্ন আসে, বাট টাইম কম থাকে তো। দেখো আরেকটা জিনিস, দেখো এটা দেখো, এটা তোমরা দেখো তো, ধরো কত নাম্বার ম্যাথ ছিল, 8, এটা 9 নম্বর, 9 নম্বর ম্যাথ। দেখো এই লিমিট দিলাম বসাইলাম, লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0 বসাইলাম, বসানোর পরে এখানে হচ্ছে আমাদের এই সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে 0 ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের এক্স থাকলো, থাকার পরে দিলাম কোশ্চেন মার্ক। তাহলে এটা কত, এই উপরে জান্ডা ইয়ান্ডা মানে কি বলতো, কি? ডিগ্রি নাকি হ্যাঁ ধন্যবাদ, ডিগ্রি। আমরা এই যে লিমিটের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়েশন বলো অন্তরীকরণ বলো, এখানে কি আমরা কি ডিগ্রি বসাইতে পারি না, আমাদের কিসে নিতে হবে, রেডিয়ান। এবার বলো তো আমরা কি পড়ছি যে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, আচ্ছা 1 ডিগ্রি আমরা 180 কিভাবে করছিলাম যে 180 ডিগ্রি 180 সমান কত রেডিয়ান, এক রেডিয়ান পাই রেডিয়ান, তাই তো। হুম। এক মিনিট, হ্যাঁ রবিন, হ্যাঁ রবিন বলো, হ্যাঁ ক্লাস নিচ্ছি বলো, হ্যাঁ ঠিক আছে আচ্ছা। দেখো এদিকে খেয়াল করো, তাহলে এই এই রেডিয়ান মানে কত বলো তো, বলো তো কত, রেডিয়ান পাই রেডিয়ান না, 180 পাই 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 রেডিয়ান, 180 সমান হ্যাঁ কত, পাই রেডিয়ান। পাই রেডিয়ান তাহলে আমাকে 1 ডিগ্রি সমান কত বলো তো, এই পাই বাই 180 না, এত রেডিয়ান, এত রেডিয়ান। তাহলে আমাকে এখানে কি আছে এক্স ডিগ্রি না, তাহলে এক্স ডিগ্রি সমান এর আগে করছিলাম এক্স ডিগ্রি এক্স সমান পাই হ্যাঁ এক্স পাই ডিভাইডেড বাই 180 না, এত কি হ্যাঁ এত রেডিয়ান না। এখন এক্স এর জায়গায় এটা বসাও, শুধু এটা বসাও, তাহলে অঙ্ক শেষ। দেখো এই পাই লিমিট 180 তে লিমিট এক্স টেন্স টু 0, এখানে বসাইলাম সাইন, এই এক্স এর জায়গায় কত বসাবো, এক্স পাই পাই এক্স ডিভাইডেড বাই 180 180, এখন ডিভাইডেড বাই নিচে কত আছে এক্স আছে। এখন আমাকে একটা জিনিস বলো তো, এখানে আছে এক্স দেখে এখানে আমি এক্স বসাইছি, এবারে যে চিন্তা করো এটা যদি আমি ওই সূত্রটা ফলাইতেছি তাহলে আমার কি করতে হবে, এই লিমিট এই এক্স এর জায়গায় বসাবা এই পুরাটা, দেখো পুরো এক্স এর জায়গায় কত বসাবা এই পাই বুঝি এক্স নাই ভাই ডিভাইড, আচ্ছা বোঝাচ্ছি 180, এটা টেন্স টু 0,
তার মানে এই পুরো মানটাকে আমি জিরো ধরলাম, এই পুরো মানটাকে আমি জিরো ধরলাম। এখন ওই মানটা বসাবো, দেখো সূত্রটা বসাবো। সাইন এই পাই এক্স ডিভাইডেড বাই 180, এটা যদি আমি হচ্ছে এই সূত্র ফেলতে চাই তাহলে নিচেও কি করতে হবে, এই পাই এক্স ডিভাইডেড বাই 180 বসাইলাম। দেখো এই দেখে গেল, এখানে এক্স বিদায় এখানে আমি এক্স টেন্স টু জিরো লেখা লিখছি। তাহলে দেখো তো এখানে কি এক্স না পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180। এর জন্য আমি এখানে সামনে বসাইছি এই এটার পরিবর্তে এক্স এর পরিবর্তে পাই এক্স বাই 180, বুঝছো? হুম। এটা হচ্ছে এই পুরা মানটা হচ্ছে শূন্যের কাছাকাছি দেখে এই টেন্স টু মানে কাছাকাছি, এটা হচ্ছে এই শূন্যের কাছাকাছি। আচ্ছা এবারে দিয়ে খেয়াল করো তো এখানে অতিরিক্ত কি লিখছি, ভালোভাবে খেয়াল করো অতিরিক্ত কি লিখছি। দেখো তো পাই 180। পাই বাই 180, এটা এই জিনিসটা আমি অতিরিক্ত লিখছি না, অতিরিক্ত লিখছি। এবার বলো তো এই পুরা 14 গোষ্ঠী সহ এটার মান কত, এইটুকুর মান কত? 1 1। ধন্যবাদ। এই যে সূত্র পড়ছিলাম যে সাইন এক্স বাই এক্স, ওই সূত্র, এই সাইন এক্স ডিভাইডেড বাই কত, এই এক্স, আর এই পুরা এক্স টেন্স টু জিরো, এই যেটা এটাই তো এক্স, এটাই তো আমি এক্স দিলাম, তাহলে এটা এক্স এক্স টেন্স টু জিরো, আর সাইন এক্স বাই এক্স তার মান কত 1, 1 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এটার উত্তর কত, পাই বাই 180, এটা আনসার। বুঝছো? এটা এক সেকেন্ডে কিভাবে উত্তর দিব? এই দেখো এটা একশনে তো দেওয়া যাবে না, এটা কোথায় আসছে দেখো, ওয়েট, বইটা আসছে, তুমি একশন দিতে পারবে না, এটা করতে হবে তোমাকে, তোমাকে বই টাইম দিবে। আচ্ছা দেখো, তারপরে দেখো, হতাশ হওয়া যাবে না, জিনিসটা সহজ না বলো তো, সবই সহজ, শুধুমাত্র এটাকে রেডি। বরিশাল বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, বুয়েট মানে কোন বিশ্ববিদ্যালয়? বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, 1 নাম্বার। এখানে মাত্র 1050 জন মানুষ চান্স পায় সারা বাংলাদেশ থেকে। আচ্ছা দেখো, তারপরে দেখো, এটা হচ্ছে বিশ্বের এক মানে হচ্ছে বাংলাদেশের টপ 1 নাম্বার বিশ্ববিদ্যালয়। দেখো তারপরে দেখো, তারপরে দেখো এই যে খেয়াল করো, এখন এই আরেকটা প্রশ্ন কোথায় গেল, দাঁড়াও প্রশ্নটা দাও। এই যে এটাই তো প্রশ্ন, এটাই তো করলাম না, সাইন এক্স বাই, আচ্ছা এটাই করলাম, এটাই করছি। এত সহজ জিনিস আসলে পরীক্ষায় আসে না। দেখো এই যে এবার হচ্ছে চার সূত্র প্লাস ত্রিকোণমিতি, মানে টাইপ হচ্ছে ত্রিকোণমিতি টাইপ। টাইপ কত নাম্বার এটা বলো তো, টাইপ 5 ধরো, এটা হচ্ছে ত্রিকোণমিতি টাইপ। এই যে শেষ, তোমাদের তো মাথা ব্যথা ধরছে। ত্রিকোণমিতি টাইপ মানে কি, ত্রিকোণমিতি টাইপ মানে কি, এখানে ত্রিকোণমিতি ইনক্লুডেড। কত নম্বর ম্যাথ ছিল, 9, এই 10 নম্বর ম্যাথ। এবারে দেখে খেলবো 10 নম্বর ম্যাথ, বইলা দিয়েছে মান নির্ণয় করো, প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো, এরকম প্রশ্ন লেখা আছে লিমিট, এই লিখতেছে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, x এখানে লেখা x cos x প্লাস cos 2x, দেখো এখানে লেখা আছে হচ্ছে cos x প্লাস cos 2x, এই লেখা ডিভাইডেড বাই sin x, ডিভাইডেড বাই কি, এই sin x। আচ্ছা এটা কোন ফরম্যাটে আছে কি আমাকে বলো তো, এটা ফরম্যাটটা কি, কোন ফরম্যাটে আছে, এই x টা মান বসাও। দেখো এখানে যদি x এর মান শূন্য বসাও তাহলে 14 গোষ্ঠী সহজ আছে, সব শূন্য না, সব শূন্য না, এই 0 ডিভাইড বাই, এখানে sin 0 ডিগ্রি মান কত, 0 না, 0, তাহলে 0 বাই 0। এখানে কি আমি ডিরেক্ট 0 মানটা বসাতে পারবো, পারবো না। এবারে আমাকে দেখতে হবে, দেখো ধরো এইটুকু কোনো ভাবে দেওয়া নাই, এইটুকু বাদ দিলাম, এইটুকু নাই, এইটুকু বাদ, দেখো তো কি আছে, x বাই sin x না, এর মান কত, 1, শেষ, অঙ্ক শেষ। এবারে দেখে করো, এই লিমিট x টেন্ডস টু 0, কবিতা বুঝছো এটা কি বললো, এই 1 কেমন হইলো, এই sin x ইনটু লিমিট, দেখো লিমিট x টেন্ডস টু 0, এই দেখো এই cos x প্লাস এই cos 2x বসাইলাম। এবার দেখো এটুকু পুরো, এটুকু মান কত, 1, কারণ এটা আমরা সূত্র জানি যে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, এটার মান কত হয় 1 ইনটু, এবার দেখো তো শূন্য মান বসাও, cos 0 ডিগ্রি মান কত, এর মান বসাই দাও, cos 0 ডিগ্রি, দেখো cos 0 ডিগ্রি প্লাস cos, এটাও cos 0 ডিগ্রি, তাহলে দেখো তো cos 0 মান কত, 1 না, 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত, 2, এটার आंसर 2। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা, হ্যাঁ এটা এই কি লাইনটা দেখো, এখানে? এই যে এই লাইনটুকু দেখো, এইটুকু দেখো, আমি যদি এইটুকু নেই, দেখো আমি ধরো এইটুকু দেওয়া নাই, তাহলে এইটুকু যদি আমি চিন্তা করি x বাই sin x এর মান হচ্ছে 1, তাহলে লিমিট তো আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে লিমিট হয়, তাহলে একবার আমি এটা সম্বন্ধে লিমিট লিখবো, আবার এই লিমিটটা তুলে নিয়ে এটার সামনে বসাই দেবো, শেষ, তাহলে ঝামেলা শেষ। আর কি, বুঝলা, বাই 2x কি করছি? ওটা মিশাও তো, সাইন এই এক্স দিলাম না, তোমাকে বুঝলাম না আমি। এই যে খেয়াল করো, এই যে এই 2 ইনটু x, x এর মান কত, শূন্য,
তাহলে 2 এর শূন্য কত? শূন্য। এই জন্য শূন্য বসাচ্ছি। আচ্ছা আরো বলো কোথায় কি করলাম না? ভাইয়া যে এক্স মানে x এর নিচে ধরো sin x থাকে তাহলে তো ওটার নিচে তো sin x আছে cos x প্লাস এলি- cos আমি তো ভাগ করি না এটাকে, আমি তো এটাকে ভাগ করি নাই। আমি জাস্ট কি দুই করে ক্ষেত্রে লিমিট বসাইছি, আর কিছু না। আমি তো ভাগ করি না, আমি দুই ক্ষেত্রে লিমিট বসাইছি। একবার এটার ক্ষেত্রে লিমিট বসাইছি, একবার এটার ক্ষেত্রে লিমিট বসাইছি। আমি তো এটাকে সমাধান বা ভাগ করিনি। তুমি যদি চিন্তা করো তোমার কথা ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, একবার এটার নিচে তো আছে, তাহলে তো আবার তো এটার নিচে আছে। কিন্তু আমি তো ভাগটা করিনি। এটার নিচে থাকলে লাভ কি, আমি তো ভাগই করিনি। আমি এটাই শুধুমাত্র তো মনে থাকবে দেখো এটাকে আলাদা করছি, আবার এটাকে আলাদা লিমিট লিখে দিচ্ছি, শেষ, ঝামেলা নাই। কিন্তু ভাগ করিনি। এটাই তো মনে থাকবো না আচ্ছা এটা প্র্যাকটিস করলে মনে থাকবে। দেখো তারপরে দেখো, এই দেখে খেয়াল করো পরেরটা 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন 11 নম্বর প্রশ্ন আরো সহজ। এবার হচ্ছে মেন, তোমাদের পরীক্ষায় যেটা থাকবে। দেখো এই দেখে খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো দেখতে ভালো লাগবে। cos 7x, cos এই 7x মাইনাস cos 9x মাইনাস cos এই 9x দিলাম, ডিভাইডেড বাই দেখো cos 3x, cos 3x মাইনাস cos 5x মাইনাস cos এই 5x বসাইলাম। বসানোর পরে বলছে হোয়াট, এটা কত। আগে বলো তো এটা কিসের ফরম্যাট? cos 0 এর মান কত? 1। আবার 0 বাই cos 0 0 এর মান কত? 1। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের 0/0 ফরম্যাট। এবার দেখো এই ম্যাথটা করতে হলে আমাকে কি করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করো কি করতে হবে। এবার এদিকে তাকাও, আমরা তোমাদের দুইটা সূত্র লিখে দিয়েছিলাম। দেখো তো সূত্রগুলা মনে আছে কিনা? সূত্রগুলা কি মনে আছে? cos c প্লাস cos d, cos c হ্যাঁ মাইনাস cos d। সূত্রটা কি বলো তো? সূত্রটা কি? cos c plus d by 2 দেখো এই cos c মাইনাস cos d এর cos সূত্রটা কি বলো তো? সূত্রটা হচ্ছে 2 sin ও টু 2 c sin প্লাস plus d বাই 2। 2 জি বাই তারপর টু হচ্ছে sin, sin কি বলো তো? সূত্রটা কি? থ্রি মাইনাস সি বাই একটা আমার মনে বলছিলাম না, এটা একমাত্র সূত্র যেটা উল্টা পাল্টা। d মাইনাস c হ্যাঁ বাই কত? 2। c minus c by 2 তো আচ্ছা ঠিক আছে। দেখো তো আরেকটা সূত্র আছে, এই পর্যন্ত থাক। এবার এটা প্রয়োগ করবো এখানে। দেখো এই লিমিট এটা প্রয়োগ করে রাখবো এক্স টেন্স টু জিরো। এই দেখো দেখে বুঝতেছো না, এই যে cos c, এটা হচ্ছে পুরোটা c। দেখো এই দেখে খেয়াল করো, এটা হলো c, এটা হলো d। তাহলে cos c মাইনাস cos d, নিচেও cos c মাইনাস cos d। বুঝতে পারছো? ও ইজিলি হ্যাঁ ত্রিকোণমিতি বুঝছি দেখে বুঝতেছে, ত্রিকোণমিতি। দেখো তাহলে cos c মাইনাস cos d এগুলো প্র্যাকটিস করলে তোমার মাথায় ধরে যাবে আর কি। এখন সূত্রটা ভালো দেখো, আমি ডিরেক্ট ফেলাই দেবো। প্রথম লিখবো হচ্ছে 2 sin, লিখলাম 2 sin c প্লাস d বাই 2। c মানে কত? এই 7, 7x আর 9x যোগ করলে কত x হয়? 10 16x, 16x কে যদি 2 দ্বারা ভাগ করি কত x হয়? 8x। আমি ডিরেক্ট লিখে দিয়েছি কিন্তু। আচ্ছা হ্যাঁ দেখো তারপর হচ্ছে ওই যে আবার সাইন বসাইলাম। দেখো তো যোগ করো কত হবে? দেখো তো এখানে d মাইনাস c, d মানে কত? 9, 9 থেকে 2 বাদ দিলে 7 বাদ দিলে থাকে 2, 2টা থেকে যদি 2 বাদ দাও শুধুই থাকে x। বুঝছো? হ্যাঁ হ্যাঁ নিচে বুঝছি দেখো নিচেরটা আবার cos c মাইনাস cos d। 5 আর 3 যোগ করলে কত হয়? 8, 8 এর ভাগ 8 করলে 2 টা ভাগ করলে হয় 2 sin 4 4x। না 4 বোঝার কিছু নাই। আবার দেখো 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, 2 এর 2 টা ভাগ করলে কত হয়? 1 হয়, এই sin x। দেখো তাহলে এখন বুঝতেছো সূত্রটা কেন এখানে d মাইনাস c, c মাইনাস d কেন না? দেখো তো c মাইনাস হ্যাঁ d করলে প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস আসতো না? এখানেও মাইনাস, এখানেও হ্যাঁ মাইনাস আসছে না? তাহলে মাইনাস একটা ঝামেলা, বিশৃঙ্খলা কেন করতো? দেখো এই জন্য ডিরেক্ট বসাই দিছে। আচ্ছা এবার যদি মাইনাস আসতো তাহলে উপরে একটা মাইনাস নিচে একটা মাইনাস, মাইনাস আর মাইনাসে কাটা যেত না? তাহলে আমরা জানি যে মাইনাস আর মাইনাসে কাটা যেত, তাহলে এই কাজটা যদি আগে করে দিতাম কোনো সমস্যা আছে? এই জন্য আগে করে দিছে, ওই যে এখানে d মাইনাস করে দিছে। দেখো এবারে দিয়ে থাকাও কি কি কাটা যায়, দেখো তো কি কি কাটা যায়, ভালোভাবে চিন্তা করো। এই সাইন সাইন এক্স আর এই সাইন এক্স কাটা, আর a2 আর a2 কাটা। তাহলে দেখো এই লিমিট sin এক্স 8x টেন্স টু by 0। এবার দেখো এই সাইন, এখানে 8x ডিভাইড বাই নিচে কত? সাইন 4x। 4 এবার দেখো এটা কিসের ফরম্যাট আসলো, দেখো তো। সাইন এখানে x এর মান বসাও, তাহলে সাইন কত? 0। সাইন 0 এর মান কত? 0 by 0 0। এই 0/0 ফরম্যাট আসলে আমরা কি মান বসাইতে পারবো না পারবো না? দেখো উপরে 0 নিচে 0, এই ফরম্যাটে তো আমরা মান বসাইতে পারি না। তাহলে এই ফরম্যাটটাকে আবার চেঞ্জ করতে হবে। দেখো কিভাবে চেঞ্জ করবে। দেখো এখন এটাকে আমার একটা বুদ্ধি আছে যে sin 2 এর সূত্র ফেলা, এছাড়া আর কিছু জানি না। দেখো sin 2 এ, sin 2 এর সূত্র কি? 2 sin a ইনটু cos cos a, এই সূত্র। দেখো আমি বলছিলাম যে এই অধ্যায় পড়তে গেলে ত্রিকোণমিতি লাগে, বুঝতেছো? আচ্ছা দেখো এবারে দেখে খেয়াল করো। এবার এখন এই সূত্রটা ফেলাও, এই লিমিট x টেন্স টু হচ্ছে 0, x লিমিট x টেন্স টু যদি 0 হয়, তাহলে দেখো তো উপরে এই লিখলাম sin, লিখলাম 2 ইনটু হচ্ছে 4x। দেখো তো আটটা হয়েছে কিনা? আবার দেখো এখানে লিখলাম sin এই 4x, 4x এর জায়গায় আসো, তাহলে sin 4x, sin 4x কাটে দেবো, তাহলে অঙ্ক শেষ। দেখো আমি নিচে কিন্তু 2 2 ইনটু থাকবে 2x ফেলাইনি, বুঝতে পারছো? কারণ এই 4x আর এই 4x কাটে দেবো, তাহলে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো শুরু হয়ে যাবে। এই তাকাও তারপরের লাইন,
তারপরে লাইন এই লিমিট x টেন্ডস টু 0। এবার দেখো উপরে sin 2 কি হলো, এই লাইন না, এই বাদ লাইন, দিছে এই লাইন, এই লাইন পাশে স্লাইডে করে লেখা দেন হচ্ছে না। আচ্ছা দেখো এই দেখো দেখো কি আবার এই স্লাইডের মধ্যে লেখা আসেনি, এজন্য বলতেছি। আচ্ছা দেখো এখানে কি আছে, লিমিট 2 sin 2x মানে 2 sin a cos a, 2 sin a 2 sin a মানে sin 4x ইনটু কি cos 4x ডিভাইড বাই নিচে কত ছিল sin 4x না, sin 4x, এই sin 4x কাটা, এর জন্য আমি নিচেটা নিচে রেখে দিছি অমনি। এবার দেখো এই লিমিট x টেন্ডস টু 0, উপরে 2 না নিচে তো কিছুই নাই, 2 cos 4x, এবার মান বসাও শেষ, 2 cos x এর মান কত 0, তাহলে cos কত 0, cos 0 মান কত 1, এই দুই একে দুই, এই দুই আনসার। দেখো এগুলো রিটেন আসবে, রিটেন এই প্রশ্ন রিটেন আসবে, রিটেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ, বুঝলা, বলো তো। হ্যাঁ বুঝছি ঠিক আছে, তোমরা তো আসলে মেধাবী, বুঝতে পারছো, যা বলি তাই বুঝো। হাই রে তেল, হাই রে। ফর্মুলা পাইনি আচ্ছা দেখো তারপরে দেখো কোথায় গেল, 11 নম্বর, এবার হচ্ছে 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা যেটা আছে লিমিট x টেন্ডস টু 0, দেখো x টেন্ডস টু 0 cos 7x, এটাই নাকি, আচ্ছা এটাই দাঁড়াও, এটা না অন্যটা দেখি। দেখো cos 2x মাইনাস cos 3x, cos 2x মাইনাস cos 3x, এই cos এই 3x ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে কি এক্স স্কোয়ার। দেখো তো এটাকে কোন ফরম্যাট আছে আগে আমাকে বলো তো, এটা বলছে কত, এটা কোন ফরম্যাট আছে আগে আমাকে এটা বলো, এটা ফরম্যাটটা কি। জিরোই তো হবো। ওয়ান মানে হ্যাঁ জিরো ফরম্যাট, 0/0 ফরম্যাট। আচ্ছা 0/0, আচ্ছা দেখো তাহলে এটা কি ফরম্যাট, এটা হচ্ছে 0/0 ফরম্যাট, তাই তো, হ্যাঁ এই 0/0 ফরম্যাট বসাইলাম। এবার দেখো তো এই উপরটা দেখে কোন সূত্র পড়বে কি মনে হচ্ছে, ওই যে সি cos c মাইনাস মাইনাস কস সি। cos c হ্যাঁ মাইনাস cos d, বসাও লিমিট x টেন্ডস টু 0, বসাও cos c মাইনাস cos d, তাহলে cos c 2 sin সাইন c প্লাস d বাই 2, 2 আর 3 যোগ করলে 5, 5 এর 2টা ভাগ করলে এই 3 এই যে 2, বুঝলা, শেষ। আবার সাইন, দেখো সাইন সাইন 3x মাইনাস 3x 1 মাইনাস 2x, তাহলে থাকে হচ্ছে একটা সাইন x, এক্স। তাহলে x বাই 2, বুঝছো, ডিভাইডেড বাই নিচে কত x স্কয়ার, তাই তো, নিচে x স্কয়ার। দেখো আমাদের প্রশ্ন শেষ, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, কতবার আসছে এগুলো বলার বাইরে, অনেকবার আসছে এই প্রশ্ন। দেখো এবারে দেখে খেয়াল করো, এটা তো কেমনে বললাম সহজ না, জানো, দেখো ধরো এবারে দিকে তাকাও তো, এই টুটা ধ্রুবক থাকলে এটা আমি কোন পাশে নেই, সামনে, সামনে নেই। সামনে নিলাম, এই লিমিট দিলাম, লিমিট এক্স হুম, টেন্ডস টু 0 বসাইলাম, এখানে লিখলাম sin x 5x ডিভাইডেড বাই 2, এটা যদি আমি 1/2 আকারে সূত্র ফলাইতে চাই এখানে কি করতে হবে বলো তো, করা লাগবে নাকি, 1 বাই 5x এই 5x বাই 2 দিতে 5x লাগবে বাই না, 2। হ্যাঁ এই 5x বাই 5x 2 দিতে হবে কিনা। আচ্ছা দেখো হ্যাঁ এখানে হচ্ছে এই 5x বাই 2 আমি বসাইলাম, আবার আবার ইনটু দেখো রাখতে এই হবে। পুরোটা দিলাম, আবার পুরোটা আমি লিমিট দেবো, দেখো এই লিমিট, এই গুণ দিলাম লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে হচ্ছে কি সাইন, কারণ এই দুটো আমি সবটাতে লিমিট দিতে পারি, লিমিট দেবো সাইন, দেখো তো ইয়া এখানে, হ্যাঁ বলো, তাহলে যে 5x বাই 2 দিলাম, তাহলে গুণ দিয়ে এবার দিয়ে দিতে হবে না 5x বাই 2 আরেকটা। হ্যাঁ ওটা ধৈর্য ধরো, ওটা দিব, একটু ধৈর্য ধরো, আগে সবগুলো শেষ করি। দেখো আহ, এখন উপরে কি বসাইতে পারি দেখো তো, উপরে বসাইতে পারি আমি একটা সাইন এক্স বাই 2, এর নিচে আমি কি বসাইতে পারি দেখো তো, এর নিচে কি বসাইতে পারি, sin x বাই 2 আচ্ছা দেখো x এটা বাই 2 x বাই 2। এভাবে না, এভাবে না, দেখো আমি লিমিটটা করে দিই তাহলে বুঝতে পারবো, দেখো এই দিয়ে দিলাম, এখানে লিখলাম হচ্ছে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই, এখানে লিখলাম হচ্ছে এক্স বাই 2 লিখছি, এখানে আমি এক্স বাই 2 লিখলাম। এবার দেখো আমি অতিরিক্ত কি দিছি, দেখো তো চিন্তা করো অতিরিক্ত আমি কি দিছি, এখানে 5x অতিরিক্ত কি দিছি, 5x2 এদিকে তাকাও, এই এক্স আর এক্স গুণ দিলে কত হবে, x স্কয়ার x এক্স স্কয়ার, স্কয়ার এটা কি দেওয়া আছে x স্কয়ার x স্কয়ার এক্স স্কয়ার, তাহলে মিলছে, তাহলে অতিরিক্ত কি দিছি দেখো তো, উপর হলো 5, নিচে 2 আর 2 যোগ করলে কত হয় 2 4, আর 2 4 5/4, দেখো এটা বুঝছো কিনা, আল্লাহ। এক্স আর এক্স গুণ দিলে হয় এক্স স্কয়ার, আর এখানে 5, এই 5 উপর বসাইলাম, আর নিচে হচ্ছে 2 দোকানে 4, এই 4 বসাইলাম, বুঝছো। হ্যাঁ এবার দেখো পরের লাইন, এই টোটাল সামনে সামনে এমনই আছে, এই লিমিট প্রত্যেকটা সামনে দাও x টেন্ডস টু 0, এই sin 5x ডিভাইডেড বাই, আচ্ছা 5x2 ডিভাইডেড বাই হচ্ছে এই 5x ডিভাইডেড বাই 2, আর এখানে লিমিট দাও লিমিট x টেন্ডস টু 0, এই sin x বাই 2 ডিভাইডেড বাই
এক্স বাই টু ইন্টু হচ্ছে এই 5/4। দেখো তো এই 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কত এই 5/4। এই দুইটা কার কত 2 না এই 5/2 এটা আছে। বুঝছো? হ্যাঁ। হ্যাঁ ম্যাথ গুলা সহজ, শুধু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। এটা কিন্তু প্র্যাকটিস না করলে পারবা না। দেখো তারপরেরটা, পরেরটা আরো সিম্পল, একদমই স্বাভাবিক। কত এটা 13 নম্বর। 13 নম্বর দেখো, লিমিট x টেন্ডস টু 0। দেখো x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x, এটা দেওয়া আছে। এটা সমান কত বলছে? এটা আমাকে বলো তো কি করা যেতে পারে এখানে? এখানে এটা দেখে আমার একটা সূত্র মনে পড়ে, দেখো কিনা এই সূত্রটা মনে পড়ে। 1 মাইনাস cos 2 সমান কি বলতো? 2 cos স্কয়ার। মনে পড়ে? সূত্রটা মনে পড়ে? দেখো তো এই সূত্রটা, হ্যাঁ ভাই ওই যে হ্যাঁ 2 কি cos স্কয়ার। আচ্ছা, তাহলে এটা যদি লিখি 1 মাইনাস cos a, দেখো এখানে যদি cos a লিখি এই পাশে ভাগ হয়ে যায় না, এই পাশে 2 আছে, এই পাশে কয়টা a হইছে? একটাই। তার মানে এটা ভাগ হয়ে যায় না, তাহলে এটা হবে 2, সরি সরি এটা সাইন হবে, সাইন, দাঁড়াও দাঁড়াও, এটা হবে সাইন, সাইন মাইনাস থাকলে সাইন হয়। এই সাইন স্কয়ার এ বা মানে হচ্ছে এ, আর এখানে হবে কি তাহলে কি এই সাইন, সাইন স্কয়ার কি হবে এ ভাগ 2 না? দেখো তো উপরটা থেকে এটা লিখছি, কারণ এটা আমরা জানি এই সূত্র একমাত্র সূত্র যেটা বিভিন্ন ভাবে বসানো যায়। দেখো এই মাইনাস আছে, এখানে আসলে 2 এ দেখে 2 দিয়ে ভাগ দিছি, একটাই কমে গেছে, তার মানে শুধু এ আছে। আর এইখানে শুধু এ আছে, তার মানে এটা 2 দ্বারা ভাগ দেন এ বাই 2। এবার এটা বসাই এখানে অবশ্যই। দেখো এই লিমিট x টেন্ডস টু 0, এবার 1 মাইনাস cos x, দেখো তো এই 1 মাইনাস cos এর সাথে তুলনা করো, এটা আর ওটা সেম না, তাহলে কি লিখতে পারি? লিখতে পারি 2 sin স্কয়ার, তাই তো? 2 sin স্কয়ার a বাই 2 মানে কত? x বাই 2। বুঝলা? এই সূত্র লিখলাম, ডিভাইডেড বাই x লিখলাম। দেখো অঙ্ক শেষ। এবার চিন্তা করো এই দুইটা বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসলে লিমিট বসাই দাও x টেন্ডস টু 0। এবার এখানে দেখো তো এই সাইন, ধরো সাইন স্কয়ার x বাই 2 বসাইলাম, ডিভাইডেড বাই এই সূত্র ফলাইতে হলে আমার কি করতে হবে? আর x বাই 2 কিছু দিতে হবে না? দেওয়ার পরে এই পুরাটা মিলে একটা স্কোয়ার দাও, দিলাম একটা স্কোয়ার। এখন এই স্কোয়ারটা কাটলাম, এই স্কোয়ারটা বাইরে দিলাম পুরাটা। এবার আমি কি কি করে ফেলছি বলো তো? এখানে এটা করতে আমি কি করে ফেলছি দেখো, কত বেশি আনছি দেখো, ভালোভাবে খেয়াল করো। x/4 দেখো এই যে এক্স স্কোয়ার, আগে ছিল শুধু একটা এক্স, আর এখানে কি আছে বলো তো? আমি এটা তো দিতেই পারি, এটা স্কোয়ার দিতে পারি, সমস্যা নাই, স্কোয়ার তো দিতেই পারি, বাট এটা এক্স, একটা কি আনছি দেখো তো, একটা এক্স স্কোয়ার আনছি, একটা এক্স আনছি, আর একটা কি অতিরিক্ত আনছি? 2 একটা কথা 2, 2 না কিন্তু 4 আনছি। কত আনছি? 4 4। প্লাস স্কয়ার দেখো, করলে 4 দেখো তাহলে এখানে কি কি বেশি আনছি এটা বসাও। বসে আনছে একটা কি এক্স, আর একটা 4 4। ঠিক আছে কি? এখন 0 বসা, তাহলে না উত্তর না 0 আসে, তারা ওটা উত্তর করে দিই। এটা তোমাদের বই আছে নাকি? দাঁড়াও এক মিনিট। 1 মাইনাস শুধু এক্স, আচ্ছা দাঁড়াও যাই হোক, আগে এটা সলভ করতে থাকি। দেখো এই পুরাটার মান আমাদের কত বলো তো? পুরাটার মান কত? পুরাটার মান হচ্ছে আমাদের 1। এই পুরাটার মান কত? 1। তাহলে 1 এর উপর যদি স্কয়ার দিই তাহলে তো 1 ই হয়। তাহলে 2 ইনটু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে 2 ইনটু এক্স, বাট এখানে এক্স কেমন হইলো? এখানে এক্স স্কয়ার থেকে একটা এক্স আসবে না। দেখো কেমনে কি হয়, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, ঠিকই তো আছে। তাহলে অতিরিক্ত কেমনে লিখলাম আমাকে বলো তো? তাহলে দাঁড়াও, এক্স এ স্কয়ারটা এন্ট্রি দাও তুমি, এই জায়গায় দাও। আল্লাহ কই, এই দিলাম। এবার দেখো এই, আচ্ছা এই 2 আর এটা কাটো, এই কাটো, এটা দাও 1/4। দাঁড়াও, বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি 1/4, তাহলে এখানে 1/4 যদি কাটা দেয় তাহলে থাকে হচ্ছে 2, এটা আনসার। দেখো ভালোভাবে খেয়াল করো। এখন এই যে জায়গা এই কোথায় দেখাবো? পরের পৃষ্ঠায় দেখো, দেখে আমি এটা বিছাই দিব, এই খেয়াল করো এটা কেমনে হইলো। দেখো তো এখানে সাইন এক্স বাই 2, এটা, এটা যদি সরি সরি, যদি এখানে এক্স থাকে, আবার এখানে যদি সাইন এক্স থাকে প্লাস এক্স থাকে, এর উপর যদি ধরো হোল স্কয়ার থাকলো, হোল স্কয়ার থাকলো, ধরো আমি পুরোটার হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার থাকলো, তাহলে আমাকে বলো তো এটার মান কত? 1 না? 1। তাহলে এই পুরোটাই ভিতরটুকু মান কত? 1 না? 1। তাহলে 1 এর উপর যদি স্কয়ার দেয় কত হবে? 1 ই না? তাহলে 1 আলটিমেট এটা যে কথা এটা একই কথা, বুঝতে পারছো? তবুও তোমাদের একটা প্রশ্ন এখানে থেকে যায়, আমি দেখবো নি পরে ভিতরে স্কয়ারটা কই গেল আসলে, বুঝতে পারছো? এটা তোমরা তুলবা, বাট আমি পরে আরো বুঝাবো যদি বোঝানো লাগে। দেখো
তারপর এটা কয় নাম্বার ছিল 14 নাম্বার দেখো 14 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আরো অনেক সিম্পল দেখো 1 মাইনাস cos 7x লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই হচ্ছে 3x স্কয়ার কত দেখো তো এটা কি মনে হচ্ছে এটা কোন দিকে আগাতে যাইতে পারে দেখো এটা দেখে তুমি বুঝতেছো যে কোন দিকে যাওয়া লাগতে পারে বলো তো আমাকে দেখো আচ্ছা প্রথমে সূত্র ওয়ান একটু আগে মাইনাস যে সূত্র ফেলাইলাম যে 1 মাইনাস cos 2a এর সূত্র কি 2 sin স্কয়ার এ না সাইন স্কয়ার, হ্যাঁ এ এর উপর সেভেন এই বাই সূত্রটা এখন ফেলাবো দেখো এই দেখে খেয়াল করো এই লিমিট x টেন্ডস টু 0 বসাও 1 মাইনাস cos 7x তার মানে কি 2 sin স্কয়ার তাহলে এই 7x বাই 2 না দেখো তো 7x বাই 2 কিনা বসাইলাম ডিভাইড বাই এই যে এখানে যা থাকে এটার কত দ্বারা ভাগ হয় 2 দ্বারা ভাগ হয় তাহলে এখানে যা আছে এটা 2 দ্বারা ভাগ করবো না এই 2 দ্বারা ভাগ করছি নিচে কত আছে 3x স্কয়ার এই 3x স্কয়ার আমি লিখলাম এবারে দেখে খেয়াল করো দেখো এই পাশে ধ্রুবক কত 2 বাইরে আনো এই পাশে ধ্রুবক কত 3 বাইরে আনো আনলাম তাহলে এই লিমিট বসাইলাম লিমিট x টেন্ডস টু 0 বসাও সূত্র ফেলাও দেখো এখানে কেমনে সূত্র ফেলানো যায় দেখো চিন্তা করো এই সাইন এই 7x বাই 2 বসাইলাম বসানোর পরে নিচেও দেখো বসাইছে হচ্ছে এই সূত্র ফেলানো যায় না 7x বাই 2 এই স্কয়ার আছে না এই স্কয়ার দাও স্কয়ার এবার দেখো তো কত বেশি লাগছে বলো তো দেখো এই দিকে খেয়াল করো এই 7x বাই 2 7x বাই 2 দেখো এখানে তো দেখো এই স্কয়ার দিয়ে স্কয়ার গুণ করলে কি x স্কয়ার তার স্কয়ার তো আছে তাহলে আমি বেশি লিখলাম কত বলতে পারো এই 7 বাই 2 তো বেশি লিখছি 7 বাই 2 বেশি লিখছি না এখানে অতিরিক্ত বাট দেখতে তো 7 বাই 2 মনে হচ্ছে এটা কি আসলে 7 বাই 2 না উপর একটা স্কয়ার 49 আছে না বাই 4 তাহলে এটা কত উপর হচ্ছে 49 নিচে কত 4 এটা আমি বেশি লিখছি এবারে দিয়ে খেয়াল করো দেখো অঙ্ক শেষ ওই সামনে 2 বাই 3 আমি লিখলাম এই পুরোটা মান কত এটুকু মান কত 1 1 তাহলে 1 এর স্কয়ার করলে কত হয় 2 হয় তাই তো 1 হয় ইনটু হচ্ছে এই 49 ডিভাইডেড বাই কত 4 এটা হিসাব করলে এটাতে এটার কাটা কত হয় 2 হয়ে যায় 3 দোকানে 6 তার মানে আনসার হচ্ছে আমাদের 49 ডিভাইডেড বাই 6 এটা আনসার দেখো বুঝছো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ এই জিনিস এই অঙ্কটা দেখো বুঝছো ভাই কিনা ক্লাস কি হচ্ছে না, রেকর্ড হচ্ছে না, হ্যাঁ হচ্ছে কেন বুঝতেছো না আর আবার ইমোজিস তো ভালো লাগতেছে না, এখন বেরোয় যায়। আচ্ছা দেখো তারপরে দেখো ক্লাস শেষ হয়ে যাবো দেখো থাকো এই যে খেয়াল করো তারপরেরটা আরেকটা ম্যাথ দেখো আরেকটা দেখো এটা হচ্ছে লাস্ট ম্যাথ বুঝতে পারছো যাও এটা হচ্ছে লাস্ট পেটের ব্যথা হইতেছে বুঝতেছি না। দেখো 14-15 নাম্বার দেখো লিমিট x টেন্ডস টু 0 এই 10x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব এটা আমাদের দেওয়া আছে এটা সমান কত এটা নির্ণয় করতে হবে দেখো এটা প্রথমে প্রসেসটা বলি প্রসেসটা আগে ভালো করে শোনো দেখো তো এই যে 10x এই 10x এর নিচে যদি আমি কোনো একটা x আনতে পারি তাহলে আমরা ও বাবা হ্যাঁ জীবনে মনে কিছু শিখার আছে তুই শিখাইলি আমার আচ্ছা দেখো আচ্ছা দেখো দেখে খেয়াল করো এই যে প্রথমে 10x এটা দেখা তো এটা কোন অভাবে যদি এটা নিচে আমি x আনতে পারি তাহলে ওই 10x বাই x এই সূত্রটা আমি ফালতে পারবো না বলো তো হ্যাঁ ফালাইতে পারবো এখন 10x আমি কিভাবে আনবো দেখো 10x এখান থেকে কমান নেবো এই লিমিট আমি কিন্তু বুঝাইলাম যে কেমনে আমি বুঝলাম যে এটাই হবে কারণ এই 10x নেওয়া কমন 10x কমন হলে এখানে কি থাকবে কিছু না মানে 1 আছে মাইনাস এখন এখানে তো 10x নাই তাহলে 10x কেমনে কমন হবে বলো তো কমন নিতে পারবা নেওয়া যাবে কিন্তু দেখো তো এখানে যদি আমি sin x লিখি আর নিচে যদি 10x লিখি বুঝছো দেখো তো sin এই x 10x বাই দিয়ে গুণ 10 দাও 1 দিয়ে 10x এর বদলে 10x মাইনাস 10x sin x বাই 10x এই 10x আর এই 10x কাটা তাহলে আগে যা আছে তাই করে আছে বুঝছো কোন অবস্থা কম নেওয়া মানে কি করা গুণ করা দুইটা গুণ করে দেবা এই যে গুণ করলা এটা দিয়ে এই যে গুণ করে দেবা শেষ এখানে সামনে দেবা ফেলে এটা আর এটা কাটা তাহলে আগে যা ছিল তাই আছে নিচে যা আছে তাই লেখো x দেখো অলরেডি সূত্র হয়ে গেছে কেমনে সূত্র করছে দেখো তো ভালোভাবে খেয়াল করো দেখো কেমনে সূত্র করছে এদিকে তাকাও এবার এই লিমিট x টেন্ডস টু 0 এবার আরেকটা ম্যাজিক দেখো এই যে sin x ডিভাইডেড বাই 10x
এইটুকু আমি ভাঙাবো। দেখো সাইন এক্স নিচে এই টেন এক্স, টেন কে ভাঙালে কি পাই? সাইন এক্স বাই কজ এক্স না? সাইন এক্স বাই কি? এই কজ এক্স। দেখো তো এটা উল্টাও, এই সাইন এক্স ইন্টু উপরে কজ এক্স, নিচে কি বলো তো? সাইন এক্স না? নিচে সাইন, এই সাইন এক্স আর এই সাইন এক্স কাটা, তাহলে কি পড়ে থাকে? কজ এক্স না? cos x কজ এক্স। তাহলে এই পুরোটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? cos x টেন এক্স, এখানে হচ্ছে ওয়ান মাইনাস এই কজ এক্স লিখতে পারি। দেখো তো এইটুকু দেখে সিনা সানা লাগতেছে, এইটুকু দেখে। আচ্ছা এখানে হচ্ছে এক্স কিউ। দেখো আমি কিন্তু এই পুরোটার পরিবর্তে কি লিখছি? কজ এক্স লিখছি। কেমনে লিখছি ওইখানে দেখাই দিলাম। এটা মানে বড় হবো। এবার দেখো, তারপরে দেখো বড় না শেষ। এবার দেখো তো আমাকে বলো তো এখানে যে এই টেন এক্স দিয়ে লিখলাম ওয়ান মাইনাস কজ এক্স, এটাকে আমি কি লিখতে পারি? ওয়ান মাইনাস কজ এক্স, এটাকে কি লিখতে পারি? দেখো এটা হচ্ছে লিমিট x এক্স by 2 টেন্স টু জিরো, এখানে হচ্ছে টেন এক্স, আর এখানে লিখতে পারি না টু সাইন স্কোয়ার এক্স বাই টু। দেখো তো, হ্যাঁ। বুঝলা? হ্যাঁ জি ভাই তাহলে সূত্র সূত্রটা উঠে গেছে, আর কিছু না। নিচে কত? নিচে হচ্ছে এক্স কিউ। এবারে দিয়ে তাকাও, এই লিমিট প্রত্যেকটা সাথে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো দাও, এখানে হচ্ছে টেন এক্স ডিভাইডেড বাই এই একটা এক্স, একটা সূত্র। আবার লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে এই সাইন এক্স বাই টু, এখানে মিলাইতে হলে কি করতে হবে বলতো? একটা এক্স বাই টু দিতে হবে না? দিলাম। হ্যাঁ এবার আমাকে ভাই বলো টু তো অতিরিক্ত কি বসাইলাম কি না লিখছি? এই টুটাই সামনে বসাইলাম, শেষ। এই ধ্রুবকটা কোথায় নিয়ে গেলাম? সামনে, এই সামনে সামনে বসাই। এবার দেখো তো, এই একটা এক্স, x এখানে আছে তিনটা এক্স। এবার এই একটা স্কোয়ার আছে না? একদম যা আছে সবার উপর দিয়ে একটা স্কোয়ার দাও। দেখো তো এই স্কোয়ার দিলে এখানে কত হয়? এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স by 2 স্কোয়ার। আর আগে এই একটা এক্স, এক্স আছে না? একটা এক্স আর দুইটা এক্স, তাহলে কয়টা এক্স হলো? তিনটা এক্স। দেখো তো তিনটা এক্স আছে, নেই? তিনটা হ্যাঁ এক্স আছে, হ্যাঁ তাহলে এক্স মিলে গেছে। তাহলে আমার অতিরিক্ত কি আছে? ওয়ান বাই এই দুই দুগুণে কত? এই চার। 4 এটা আমার অতিরিক্ত আসছে। তাহলে এই দিয়ে তাকাও এটাতে এবার, এই টু ইন্টু এটুকুর মান কত? 1 ওয়ান বসাইলাম, ইন্টু এটুকুর মান কত? 1 ওয়ান। ওয়ানের উপরে স্কোয়ার দাও, দিলে তো ওয়ান হয়, আর এটা হচ্ছে ওয়ান বাই ফোর। দেখো এই টু দিয়ে এই টু কাটাও, তাহলে কত থাকে? 1 by এইট। 2 ওয়ান বাই ফোর কেমন হইলো? এই যে দুই, এই দুইয়ের উপরে স্কোয়ার দিলে কত হবে? চার। এই যে ওয়ান বাই স্কোয়ার। 4 বুঝছো? হ্যাঁ মানে ঠিক আছে। বাইয়ানুকে x হুম। আগেরটা মানে আগের লিমিটের সাথে গুণ করে দেখতে হবে মিলে কিনা। হ্যাঁ মানে এখানে যা লেখছো এই সব কিছুর মধ্যে এটা হিসাব করলে এটা আসে কিনা এটা তোমার মিলাইতে হবে, এই যেটা আসে কিনা এই উপরেরটুকু যদি মিলাইতে পারো তাহলে হয়েছে। আমি এটা মিলাই মিলাই দেখলাম যে কোনটা কোনটা মিলছে, দেখো সবকিছু মিলে গেছে। এখানে এক্স হলো তিনটা, এখানে এক্স হলো একটা, আর এখানে স্কোয়ার করলে দুইটা, তাহলে নিচে হলো তিনটা, তাহলে নিচে তিনটা মিলছে। বাট নিচে তো দুই দুগুণে সাইড নাই, এই জন্য সাইড একটা অতিরিক্ত লিখে দিচ্ছে এখানে। বুঝতে পারছো? একটা হ্যাঁ কি করছে? বুঝছি। অতিরিক্ত লিখে দিচ্ছে। আবার দেখো উপরটা মিলাও, এই টেন এক্স মিলছে, আবার সাইন স্কোয়ার এক্স, এই যে সাইন স্কোয়ার এক্স বাই টু মিলছে। বুঝছো? তাহলে এটাই উত্তর। দেখো যতগুলো ম্যাথ করাইলাম সবগুলা কি বুঝলা? হ্যাঁ বুঝছি। বুঝছি আচ্ছা তাহলে আমি তো একটা বাড়ি কাজ দিই, এটা তোমরা পারো কিনা? আচ্ছা ঠিক আছে। দেখো এটা কত নাম্বার? নাম্বার হইলো গিয়া 15, এটা হচ্ছে 16 নম্বর। 16 নম্বর দেখো। না না, এটা হচ্ছে তোমাদের পাই বাই টু আছে যেহেতু। আচ্ছা এটা আমি হচ্ছে করে দেবো। আচ্ছা এটা আমি কি করে দেবো নাকি তোমরা পারবা? দেখো তো, ভাই করা দেন লিমিট পাই বাই 2 এক্স টেন্স টু কি পাবা না? পাই বাই 2 করি নি তাই বুঝ- লঙ্কা বুঝলা কেমনে পাই বাই টু? আপনি বললেন পাই আমি বাই 2 বলছি আচ্ছা আচ্ছা, এই কজ এক্স, কজ এক্স দেখো, এটা দেখো তো কোন ফরম্যাটে আছে? সাইন 90 ডিগ্রি মান কত? এটা এটা কয় 0 ডিগ্রি? বাই এটা 90 ডিগ্রি। তার মানে এটা কোন ফরম্যাটে আছে? জিরো বাই জিরো ফরম্যাট, এই ফরম্যাটে তো আছে। আর তাহলে আমাকে একটু ট্যাগ করতে হবে যে জিরো বাই জিরো ফরম্যাট থাকলে আমরা কিভাবে সিস্টেম করতে পারি। দেখো এটাকে আমরা যদি সিস্টেম করতে চাই, মানে একদম সিম্পলি ভাবে চিন্তা করো, আমরা এতক্ষণ যে ম্যাথটা করলাম এটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? লিখতে পারি টু কস cos স্কোয়ার এক্স বাই টু, লিখতে পারি কিনা? পারি। হুম এটা নিচে কি আছে? কস এক্স না? দেখো তো এটা আর এটা কি কোনোভাবে কাটা সম্ভব? এটা আর সম্ভব এটা না, নিচে কারণ এখানে কোন আছে এক্স বাই টু, আর এখানে কোন কি? শুধু এক্স। তাহলে তুমি এক্স দিয়ে এক্স বাই টু কিভাবে কাটবা? কাটা সম্ভব? না সম্ভব না। তাহলে যেহেতু সম্ভব না, তাহলে আমাদের এই সূত্রটাকে এখানে প্রযোজ্য না না। এই শেষ। তার মানে এটা বুঝছো কোন অঙ্ক শেষ? দেখো এবার তাকাও, এই লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। আর বলো না ভাই আপনি বলে দিয়েছেন দেখে আমাদের মাথায় আসছে, নাহলে তো এটা মাথায় আসছে না। দেখো ওয়ান মাইনাস, এই ওয়ান মাইনাস সাইন এক্স, যেমনি আছে এমনি লিখলাম সাইন এক্স ডিভাইডেড বাই এখানে লিখলাম হচ্ছে কস স্কয়ার এক্স। দেখো এবার হবে এই কস স্কয়ার এক্স। দেখো তো এখানে
কয়টা এক্স আছে? cos x কয়টা আছে এখানে? দুইটা না? দুইটা। হুম হ্যাঁ আসলে একটা, তাহলে এখানে একটা cos x লিখে দিলাম। এই একটা আর একটা কাটে দিলে ওই আগেরটা ফিরে গেছে। বুঝলা? এবার দেখো হুম লিমিট x টেন্ডস টু এই পাই বাই 2 আমি লিখলাম। এবার আমাকে বলো তো উপরে যা আছে তাই লেখো। 1 মাইনাস sin x sin x এর জায়গায় থাকে। নিচে লেখো তো এই cos স্কয়ার x মানে কি? 1 মাইনাস sin স্কয়ার x না? sin স্কয়ার x। আর এখানে একটা কি পড়ে আছে বলো তো? cos x পড়ে থাকো। cos m না সেমনি থাকে। দেখো নিচে দেখো। এবার পরের লাইন। এবার বলো তো এই লিমিট x টেন্ডস টু পাই বাই 2 দেখো। লিমিট x টেন্ডস টু এই পাই বাই 2 সেম না সেমনি লিখলাম। তারপরে কি আছে? উপরে 1 মাইনাস sin x সেম না সেমনি লেখো। এই cos x আর এখানে 1 মাইনাস sin x আমি লিখলাম যে না আমি লিখলাম। বাট নিচে দেখো তো এই যে খেয়াল করো এটাকে যদি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ছে। এটা যদি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি 1 মাইনাস sin x 1 প্লাস sin x 1 মাইনাস sin x ডিভাইডেড বাই কি 1 প্লাস sin x শেষ। এবার দেখো তো এই একটা জিনিস দেখতে যেমন এটা দেখতে যেমন তাহলে কি বসাও লিমিট x টেন্ডস টু পাই বাই 2 তাহলে বসাও এখানে হচ্ছে cos x ডিভাইডেড বাই কত এখানে 1 প্লাস sin x। এবার মান বসাও দেখো মান বসলে 0 বাই 0 আসবে না। cos পাই বাই 2 নিচে হচ্ছে 1 প্লাস sin পাই বাই 2 বলো তো cos পাই বাই 2 মান কত? 1 cos পাই বাই 2 মানে কয় ডিগ্রি বলো তো? 90 cos 90 ডিগ্রি মান কত? 0 0 ডিভাইডেড বাই নিচে 1 প্লাস sin 90 ডিগ্রি মান কত 1 তার মানে এটা 1 আলটিমেট আনসার কত 0 আনসার 0 এটা আনসার হলো 0 বাট নিচে কি 0 আসছে না কিন্তু নিচে যদি 0 আসতো তাহলে কিন্তু তুমি বসাইতে পারতো না নিচে 0 আসলে বসাইতে পারতো না। হ্যাঁ লঙ্ক হইতো না অঙ্ক হইতো না ঠিক আছে তাহলে এই যতটুকু বললাম এতটুকু কি বুঝছো? 0 আসছে যতটুকু বললাম এতটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ বলো তো? ঠিক আছে তাহলে তোমাদের আমি হচ্ছে আরেকটা প্রশ্ন বাড়ি কাজ দিই যে তোমরা কেমন পারো। দেন দেখো আমি চাই না তোমাদের কষ্ট হোক, বুঝতে পারছো এই জন্য ছোট ম্যাথ দিলা বাড়ি কাজ দিই। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 টু cos x মাইনাস sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস পার ওয়ান না পড়ো যেদিকে দু চোখ যায় এদিকে শুরু করবা পরে টাইম দেখবো খুব ছোট অঙ্ক হ্যাঁ মানে দু চোখ যেদিকে যায় এদিকে শুরু করবা বুঝতে পারছো পার ওয়ান না পড়ো মানে যেমনে একটু যায় বলে না দেন শুরু করবা। আমরা বললাম তো যেমনে দু চোখ যেদিকে যায় এদিকে তুমি শুরু করবা তোমার মনে যা চায় তাই তাহলে কি বইয়ের cos মধ্যে আছে ভাই 2x মাইনাস হ্যাঁ cos 3x বই দিকে দিচ্ছি ডিভাইডেড বাই x স্কয়ার এটা করবা এটা একটা এটা বাড়ি গেছে। কত ভাই হ্যাঁ এটা হচ্ছে তোমার কি বলে অনুশীলনী 9 এর 6 নাম্বার 6 নাম্বারের লাস্টে লাস্টে 5 নাম্বার এবং 6 নাম্বার ঢাকা বোর্ড অনুশীলন ছিল সৃজনশীল পাসের খাওয়ার ছিল এটা। দেখো আরেকটা জিনিস আমি তোমাদের দেই আরেকটা বাড়ি কাজ দিই দেখো এখানে তো সবগুলো না এখন কিছু বাড়ি কাজ দিই 19 নাম্বারটা দেখো এই 19 নাম্বার ম্যাথ লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x এটা একটা ডিভাইডেড বাই নিচে আছে sin 6x এটা ওই যে sin c প্লাস d ওই সূত্র ফলাবে এগুলো সবগুলাই বুঝতে পারছো এগুলো হচ্ছে কি sin c প্লাস sin d ও সরি 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 প্লাস না তো এই মাইনাস এই সূত্রগুলো ফলাবে এটা এই ফর্মুলা ইউজ করলাম ফর্মুলা তাহলে হয়ে যাবে কোনো কথা নেই। আর কি দেবো আর তো সব হয়ে গেল। শুধু খালি ম্যাথ হ্যাঁ বলো তো শুধু ম্যাথ দেখতেছো তাই তো? হুম আচ্ছা দেখো শুধু ম্যাথ দেখলো আরেকটা দিই 20 নম্বরটা কেমন যেন অবশ্য হলো ভালো লাগতেছে না। 20 নম্বর মিল করি মিল করে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 15x ডিভাইডেড বাই 2x স্কয়ার দেখো তো ইকুয়ালিটি আরেকটা ম্যাথ করছি না। হ্যাঁ করছি ওই যে এটা সূত্র বলতে যে 2 sin স্কয়ার x বাই 2 ধন্যবাদ মানে 15x বাই 2 লাস্ট সেম ম্যাথ এটা করবা এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে চট্টগ্রাম বোর্ড 2019 সৃজনশীল ক নাম্বার। আচ্ছা কে কে যাই হোক কোন নাম্বার এটা আছে হ্যাঁ ক নাম্বার আসবে না সহজ ম্যাথ কোন নাম্বার আসবে তাই ক নাম্বার তাহলে আসবে তাই ঘোগা তুমি নাম্বারে কি মত ম্যাথ আসে ক নাম্বার ওই ভিতরে যে একদিন দেখাইলাম না ওইগুলো আসে। দেখো আজকের ক্লাস যতটুকু পড়াইলাম কত পার্সেন্ট বুঝলাম বলো তো কত পার্সেন্ট বুঝছো?
তোমরা বলো। 99% তারপরে আবার 1% দিয়ে দিবেন যুক্ত করে। আচ্ছা সবটা নিয়ে বুঝছি 99%। কবিতা কতটুকু বুঝছো? তারপরে আবার 1% ভাই কইছি তো। কবিতা কতটুকু আমি বুঝছো? সবটা নিয়ে বুঝছি 100% তুমি জীবনে বোঝো নাই। ভিতরে কথা বলছো, চৌকন্ন দিয়ে গেছো, কত কিছু করছো। তাহলে তুমি ভাই 90% না মতো ভাই বুঝতে পারো। যেটি গল্পটা করাইছেন বললেন। সবটাই বুঝছি হ্যাঁ? যেটি করাইছেন সবটাই বুঝছি ঠিক আছে। এবার তোমাদের কাছে কি? শুধু বুঝা কি করা বলো তো? আবার করে অঙ্ক বা- করা না না রাইখা দাও রাইখা দাও। নিজের করার। এখন নিজে হচ্ছে এই ম্যাথগুলা কি করবা? করবা। করার পরে ভাইয়া হচ্ছে বলো। টাইম আছে কথা বললেন। হ্যাঁ? দেখো গল্প বলবার কইতে গল্প। এই ওরা ইয়ের গল্পটা শুনতে পাচ্ছে, শোনাবো বলতো? মাহফুজ ভাই। না ভাইয়া সব বলবো। আচ্ছা দেখো আমি শোনাইতেছি যারা। মানে তোমাদের টাকার স্বপ্ন দেখায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হাউস ইউনিভার্সিটি না? দেখো এই ইউনিভার্সিটি নাম হলো হাউস, এটা সার্চ দিবা ইউটিউবে, হাউস ইউনিভার্সিটি, বুঝতে পারছো? সার্চ দিবা ইউএসএ বা হচ্ছে আমেরিকা, সার্চ দিলে বা হচ্ছে হাউস ইউনিভার্সিটি, বুঝতে পারছো? ইউনিভার্সিটি হচ্ছে, আমাদের সময় নেই, কয় মিনিট আছে বলো তো আগে? 4 মিনিট 4 মিনিট। না না, গল্প আরেকটু। এখন একটা প্রশ্ন দাও, 5 মিনিট এটা হবে না। ভাই 8% হয়ে গেল গা। আচ্ছা দেখো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এটা ইনশাল্লাহ সামনের ক্লাস আছে। দেখো লাইনে থাকো, একটা জিনিস দেখাই, মানে আমরা কি পড়লাম আর কি পরীক্ষা আসে। ম্যাথ পড়লাম না? নাম করছি দাঁড়াও দাঁড়াও, ম্যাথের কি অধ্যায় পড়লাম? আচ্ছা 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 আচ্ছা, দেখো। কেমন করে নবম অধ্যায় বলছি না। দাঁড়াও 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 দাঁড়াও। দাঁড়াও, যেগুলা পরীক্ষা আসে আমি তোমাদের হচ্ছে তাই 1 2 বাবা, ম্যাথ তো বপনি। তোমাদের কাছে কি ম্যাথ কোনো বই টই নাই বলো তো? আছে আছে একটা, একটা থাকলে আর না। আচ্ছা দেখো কি কি প্রশ্ন আসছে, প্রশ্ন দেখলে এখন বলবা যে এগুলা কোনো কোশ্চেন হলো, তোমরা নিজেরাই বলবা এগুলা কোনো কোশ্চেন হলো। দেখা যায় যে সময় চলে যায় কিনা। 2 মিনিট আচ্ছা আছে। আচ্ছা, এটা বলো। 100 দেখো 10 ইনভার্স, এটা পড়ছে যদি 2x ডিভাইডেড বাই x, এটার উত্তর কত বলো তো? দ্রুত। ইন দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, 2 উত্তর 2, শেষ পাই গেছে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল, এটা পারলা না? পাইলাম। আচ্ছা এটা বলো, এটা দেওয়া আছে সাইন, দেখো সাইন এক্স ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 10 ইনভার্স 3x, এটা করলাম নাকি? 1/3 1/3। এটা এটা আছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ এটা করছিলাম আমরা, এই জন্য তোমরা পারলে। ভাই আমি পারতাম না। পারতা পারতা, সমস্যা নেই। দেখো এবার সবগুলো তো আমি সূত্র দেখতেছি, মানে যেগুলো দিব ওগুলো তোমরা পারবা, বুঝতে পারছো? আচ্ছা এটা বলো, 10 x মাইনাস 3, এখানে আছে x মাইনাস 3, এটা লিমিট x টেন্ডস টু 0, বলো এটার উত্তর কত? 0 একটা দিব। 10 x বাই x 1 না, দেখো তো এটা x বাই x না, কত? 1 1 1 1 1, এটার উত্তর হচ্ছে 1। আচ্ছা এটা বলো, লিমিট x টেন্ডস টু 0, এই sin 4x ডিভাইডেড বাই হচ্ছে 7x, এটার উত্তর কত? 1 না 4/7 4/7, চাষ করে 1 বলে দেয়, কি বল মারিস। ওরা তো বলছি এও করে বলেন কেন? ভাই আচ্ছা আমি দেখো, প্রথমে বলছি 4/7 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কাটা কাটা গাছ হয় না আর মারতে পারবেন না। আচ্ছা দেখো শেষ। এই যে এখানে করো, শেষ। হ্যাঁ এদিকে কাটে যাবো এখন এদিকে তো গা কয় মিনিট আছে? একটু মিনিট চলবো নাই ভাই কাটতে কাটতে গা। দেখো x স্কয়ার মাইনাস 4, এটা বলো। ভাই এটা আর কবার 2 মনে পাবো প্লাস x মাইনাস 4x, ভাই শেষ এটার উত্তর শেষ কত? শেষ বলো, এটা বলো, এটা শেষ বলো।